পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। একদিন এক ছাত্র কান্না করতে করতে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বলছে সে পরীক্ষায় ফেল করেছে। ঠাকুর তৎক্ষণাৎ তাকে বললেন, এই কথা, এই জন্য তুই কাঁদছিস? দূর পাগল, পরীক্ষায় ফেল করেছিস তাতে কি হয়েছে? এবার এমন করে পড় যাতে খুব ভালোভাবে পাশ করতে পারিস। মনে মনে এমন সংকল্প করবি যেন জীবনে আর কখনো ফেল করতে না হয়। শুধু পড়াশোনার ব্যাপারে নয়, সব ব্যাপারেই জীবনে জয়ী হওয়া চাই। যদি কখনো ভালো কাজে কৃতকার্য হতে না পারিস, দুঃখ পাবি না, তাতে দমে যাবি না, রোখের সঙ্গে লেগে থাকবি, বাধাকে বাধ্য করে তার উপর জয়ী হওয়া চাই। তোরা আমার বাচ্চা, তোদের এমনতর দেখতে চাই, রুখে দাঁড়া, ফেল যেন ফেল মেরে যায় তোর কাছে। নিজে কৃতকার্য হবি, সবাইকে কৃতকার্যতায় পৌঁছে দিবি। পথ হারা পথিককে রাজপথের ঠিকানায় পৌঁছে দিয়েছেন আমার ঠাকুর। তিনি কেবল সেই ছাত্রটিকেই নয়, বিশ্বের জীবনযুদ্ধে পরাজিত, পিছিয়ে পড়া সমস্ত মানুষের বেঁচে থাকার ও বেড়ে ওঠার হাতিয়ার। বাধাকে বাধ্য করে জয়ী হওয়ার বাসনা থাকলেই সে কৃতকার্য হবেই, এটা চিরন্তর সত্য। আমাদের জীবনে কারো ভাগ্যে জোয়ার, কারো বা ভাটা, কারো সাফল্য, কারো ব্যর্থতা। সাফল্যের সাথী হতে পারে সবাই, কিন্তু নিষ্ফল হতাশাগ্রস্তদের পাশে থাকে একমাত্র ঠাকুর। তিনি সকলের সাথী। তাই তো আমরা সকল সময় বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসবো, তার পথে চলার চেষ্টা সকল সময় করব। আমরা সকলেই বাঁচতে চাই, বাঁচতে চাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি, আমি যে আদর্শের কথা তোমাদের কাছে বলেছি, তাতে নিষ্ঠা, অনুরাগ ও অনুসরণের অল্পই হোক বিস্তরই হোক, যতখানি আন্তরিকতা নিয়ে সক্রিয় অভিব্যক্তি দেবে, ইষ্টানুগ সহযোগে স্বার্থে স্বার্থান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ দুনিয়ায়, সাবারে নিয়ে যেতে পারবে না কেউ দুনিয়ায়। ঠাকুর আমাদেরকে কতটা ভরসা দিয়েছেন। তিনি, আমরা যদি দীক্ষা নিয়ে ঠাকুরের পথে চলি, যজন যাজন ইষ্টভীতি ঠিকঠাকভাবে করার চেষ্টা করি, তাহলে
আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব সকল সময়। আমি বলি কারণ বাস্তব জীবনে ঠাকুরকে পেয়ে সকল সময় অনুভব করে চলেছি তার দয়া, তিনি কিভাবে আমাদের রক্ষা করেন। আসুন আমরা সকলে তাকে স্মরণ করে, তাকে ভালোবেসে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনন্ত প্রেম ভালোবাসার মূর্ত প্রতীক। তার সেই প্রেম ভালোবাসার টানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার চরণে আশ্রয় নিয়েছে। ঠাকুরের দিব্য জীবন আশ্চর্য রকমের। সবাইকে তিনি ঠাঁই দিয়েছেন, সবাইকে জীবন বৃদ্ধির পথে টেনে নিয়ে গেছেন, বাস্তবে আচরণ করে দেখিয়েছেন ধর্মের প্রকৃত স্বরূপ। শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত ধর্মের প্রতীক হিসাবে তিনি দয়া করে আচার্যদেব দেখে গেছেন। আমরা তাকে স্মরণ করে চলব। আমাদের করণীয় বিশ্বাস ভালোবাসা নিয়ে তাকে অনুসরণ করা। মাঝে মাঝে পুণ্যধাম দেওঘরে যেতে বলেছেন, সেখানে গিয়ে আমাদের যে ভুলগুলি আমরা তার কাছে, যেটা আমরা বুঝতে না পারি, সংশোধন করতে না পারি, সেটা তার কাছে গিয়ে বললে, নিবেদন করলে তিনি সংশোধন করে দেন। সেখানে গেলে আনন্দ, শান্তি, স্বস্তি নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।